নমস্কার, আমি কবিতা চ্যাটার্জি। আজকে সিমের একদম আলাদাভাবে তৈরি রেসিপি শেয়ার করতে এসেছি। এই রেসিপিটা নিরামিষ না করে আমিষভাবে তৈরি করেছি। এই রকম একটা তরকারি থাকলে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর দেরি না করে শুরু করি রেসিপিটা। এখানে নিয়েছি টমেটো, আদার টুকরো, দুটো টমেটো কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ, রসুন আর দুটো কাঁচা লঙ্কা। এই সব জিনিসগুলিকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে গ্রাইন্ড করে নেব। তাহলে মশলাটা তৈরি করে নিই। এই যে মশলা আমার গ্রাইন্ড হয়ে গেছে। এই যে টমেটোটা বেশি লাল ছিল না, তো তাই মশলার রং এই হয়েছে। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি শিম। শিমগুলিকে প্রথমে একটু ভেজে নেব। শিমে মেরে একটা কাঁচা একটা গন্ধ লাগে না কীরকম, সেই গন্ধটা চলে যায়। একটু ভেজে রান্না করে দেখবেন, খুব ভালো হয়। শিম ভাজা হয়ে গেছে কিনা এটা কি করে বুঝবেন? এটার রং চেঞ্জ হয়ে যাবে, আর দেখলেই বোঝা যাবে কি হ্যাঁ ভাজা হয়ে গেছে। এই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, আর শিমগুলি অনেকটা শ্রিঙ্ক করে গেছে। এবার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে দিচ্ছি আলুটাকেও ভেজে নেব। একটু লবণ দিয়েছি, আর তারপরে সামান্য একটু হলুদ। এখন আলুকে ভালো করে একটু ভেজে নেব, বেশি লাল করব না, সামান্য লাল করব। এই দেখুন আলু ভাজাও আমার হয়ে গেছে। এখন আলুগুলিকে নামিয়ে নেব প্লেটে। এই দেখুন নামিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। শিম একদিকে, একদিকে আলু রাখা, খুব ভালো লাগছে। এখন তেল গরম হয়ে গেছে, আবার তেলে দিয়ে দিয়েছি গোটা জিরে হাফ চামচ। ফ্রাই হওয়ার পরে ওই মশলাটা দিয়ে দিলাম, রসুন পেঁয়াজের টমেটোর মশলা যে গ্রাইন্ড করে রেখেছিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই শিম আলুর তরকারি একদম গ্রেভি থাকবে না, শুকনো তরকারি হবে, জল একদম দেব না। খুব সুন্দর তরকারি হবে, খেতে এত ভালো হয়। আমরা তো খেয়ে দেখেছি, আমার পরিবাররা খুব প্রশংসা করেছে। আপনারাও রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। এই দেখুন মশলা প্রায় তেল ছেড়েছে একটু একটু। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়েছি পুড়ে না যাক মশলা, তাই জন্যে 2 চামচের মতন জল দিয়েছি। ফ্লেমটাকে একদম সিম করে রেখেছি। এখন দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর হলুদ দিচ্ছি আন্দাজ করে। দিয়ে এখন সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলা তেল না ছাড়ে। তেল যখন ছেড়ে দেবে তখন মনে হবে কি মশলা তৈরি হয়ে গেছে। এখন দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু আন্দাজ করে। এই যে আবার একটুখানি জল দিলাম 2 চামচের মতন। একটু কষাতে হবে তো মশলাটাকে। তেল কেন কি আমি একদম অল্প তেলে রান্না করছি। এই যে এখন শিম আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে শিম আলুটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তরকারি আর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এখন দিচ্ছি লবণ আন্দাজ করে। লবণটা দিয়ে আবারও ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন দেব একটু কসুরি মেথি, হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, আর ভালো করে মিশিয়ে দিচ্ছি। জল একদম দেব না, এটাকে ঢেকে ঢেকে রান্না করব সিম আঁচে। ঢাকা দিয়ে দিয়েছি, প্রায় 2 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে দেখছি। এই দেখুন কি সুন্দর তরকারি আমার সফট হয়ে গেছে। এই যে শিম আলু সব সফট হয়ে গেছে, তরকারি খুব ভালো রেডি হয়ে গেছে, খুব সুন্দর রেডি হয়েছে। এবার তরকারিটাকে আমি নামিয়ে নেব। এবার হলো সার্ভ করার পালা। একদম পারফেক্ট হয়েছে। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে। এই তরকারি দিয়ে ভাত খাওয়ার পর আমার পরিবার যখন বলল কি হ্যাঁ এই তরকারিটা খুব ভালো হয়েছে,
আমি ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা একবার এইভাবে তরকারিটাকে রান্না করে দেখবেন, জল একদম দেবেন না। শুকনো তরকারি শিম আলুর খুব ভালো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আবার আসছি, বাই বাই।